তলানিতে নেমেছে ভারতে যাওয়া বাংলাদেশি পর্যটকের সংখ্যায়, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। শেখ হাসিনার পতনের পর শুধু কলকাতার পোশাক ব্যবসায় বেচাকেনা কমেছে 60%, 70% কমেছে হোটেল বুকিং, আর 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। এতে চরম বিপাকে দেশটির ব্যবসায়ীরা বলছেন, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেনি তারা। বিস্তারিত SI রাজের রিপোর্টে। নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে। বাংলাদেশি কাস্টমার উপরেই একটু নির্ভর আছি আমরা। বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরেই আমাদের বিজনেস নির্ভর করে। বাংলাদেশি পর্যটকের অভাবে যেন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। 2 মাস আগেও শহরের রাস্তাঘাটে গিজগিজ করত বাংলাদেশি পর্যটক, তবে এখন সেখানে বাংলাদেশি পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন, তবে ভিসা জটিলতার কারণে ভারতে যাচ্ছেন না বাংলাদেশের সাধারণ পর্যটক। এতে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়াতে ধারণা করা হচ্ছে খুব সহজেই এ সংকট কাটবে না। বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরেই আমাদের বিজনেস নির্ভর করে, যেহেতু এখন একদম বাংলাদেশ থেকে লোকজন আসছেন না, তো আমাদের বিজনেস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন লোক তো আসতে চাইছে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ইয়া ইন্ডিয়া গভর্নমেন্ট, আপনি তো এটা জানি না, ভিসা দিচ্ছে না, এই জন্য গেস্ট খুব কম আসছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে কলকাতার নিউ মার্কেটে। বেড়াতে এসে হোক কিংবা চিকিৎসা করাতে বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করেন। নিউ মার্কেটে আমাদের ব্যবসাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে। আমরা বাংলাদেশি কাস্টমার উপরেই একটু নির্ভর আছি আমরা, তো ওর জন্য অনেক ইফেক্ট পড়েছে, কেন কি বাংলাদেশি খদ্দের একটা মার্কেটে নেই। আমরা বসে আছি, আপনি দেখছেন আজকে 2টার সময় হয়ে গেছে, কোনো গণি নেই, কোনো বাট্টা নেই। শুধু পোশাক ব্যবসা নয়, বাংলাদেশি পর্যটকদের অভাবে অনেকটা নীরবতা কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকা। বাংলাদেশি পর্যটকদের ওপরে নির্ভর করেই ওই এলাকায় ব্যবসা করে থাকেন সেদেশের ব্যবসায়ীরা। হোটেল, রেস্তোরাঁ, মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায় মার্কুইস স্ট্রিট এলাকায়। তবে এখন সব যেন ফাঁকা। স্বাভাবিক সময়ে প্রতিদিন বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় 5000 ভিসা দেওয়া হয়, তবে এখন সেটা খুবই সীমিত। এমন অবস্থায় ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যাও কমেছে অনেকাংশে। কলকাতা হোক বা ভেলোর, চেন্নাই, দিল্লি অথবা মুম্বাই, বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় এখন আর আগের মতো নেই। পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম শহর কলকাতার বিভিন্ন এলাকার সিংহভাগ হোটেল, খাবারের রেস্টুরেন্ট, ওষুধের দোকান, পোশাকের দোকান, ফল বিক্রেতা কিংবা মোবাইল ফোন ব্যবসায়ীদের বড় একটি অংশের রুটিরুজি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। এমন অবস্থায় বাংলাদেশ থেকে পর্যটক বা রোগী আসা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, ততদিন এই বিরাট সংখ্যক মানুষের অনিশ্চয়তা কাটছে না। SI রাজ, ATN নিউজ।